কে আমরা, কি আমাদেরকে চালায়, আমাদের দেহের ভিতরে কে কথা বলে। শুধু মানুষ নয়, জিনেরাও আর ফেরেশতারাও কিভাবে বেঁচে থাকে। আসুন আজ আমরা কোরআনের আলোকে জানি মানব জাতি, জিন জাতি আর ফেরেশতাদেরকে, জিন, মানুষ, ফেরেশতা, আমাদের জীবন প্রবাহের রহস্য কি। আজকে প্রথম অংশে বলি বাবা আদম আলাইহিস সালামকে নিয়ে। মানুষ রুহু নফসের স্বরূপ। সূরা হিজরে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি যখন তাকে আদমকে সম্পূর্ণ করে দেব এবং তার মধ্যে আমার রুহু থেকে ফুঁক দিব, তখন তোমরা তার প্রতি সেজদা করো। আল্লাহ বলছেন তখন তোমরা তার প্রতি সেজদা করিও। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার মধ্যে তার পক্ষ থেকে রুহু ফুঁকে দেন। আল্লাহর পক্ষ থেকে বাবা আদমের দেহের ভিতরে রুহু ফুঁকে দেন। এই রুহু শুধুমাত্র প্রাণ নয়, বরং আল্লাহর তরফ থেকে আগত এক মহান নূর। মানুষ 3টি উপাদানে গঠিত, যেসব একটা হলো দেহ, দ্বিতীয়টা হলো নফস, যা আমরা প্রবৃত্তি, ইচ্ছা, চেতনা, আমাদের যেভাবে আমরা আশা আকাঙ্ক্ষা করি সেগুলো। তৃতীয় হলো যে রুহু, যা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে ফুঁক দেওয়া আত্মা। আর শুধু আত্মা নয়, আল্লাহর পক্ষ থেকে নূর, যে নূরের মাধ্যমে রুহুকে গঠন করা হয়েছে। রুহু হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আল্লাহর সঙ্গে মানুষের অন্তরের সংযোগ স্থাপনাকারী মাধ্যম। আর নফস হচ্ছে সেই প্রবৃত্তি যে আমাদের নিচের দিকে টানে, ফ্যাসাদের ভিতরে ফালায়, হিংসা, কামনা, এগুলো আমাদের ভিতরে জাগ্রত করে, অহংকারের দিকে টেনে নেয়। তাহলে বুঝতে পারলাম মানুষের কথা। এবার দ্বিতীয় অংশে জিনদের কথা বলি। জিন আগুন থেকে তৈরি। তাদের মধ্যে রুহু আছে কি না আছে চলুন জানি। সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আর তিনি জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। জিনেরা আলাদা এক জাতি, তারা দেখতে পায় আমাদেরকে, আমরা তাদেরকে দেখতে পারি না, কিন্তু তারা আমাদের মতোই বিবেকবান, ইচ্ছা শক্তি সম্পন্ন এবং ইমানদার বা বেঈমান কাফের হতে পারে। রুহু বিষয়টা নিয়ে কি বলা হয়েছে কোরআনে? জিনদের মাঝে কি রুহু আছে বা রুহু ফুঁক দেওয়ার কথা কি বলা হয়েছে? রুহু ফুঁক দেওয়া সরাসরি বলা হয়নি, তবে তাদের মাঝে সচেতনতা, চিন্তা শক্তি, হেদায়েত গ্রহণের ক্ষমতা আছে। আর অর্থ হলো যায়া তাদেরও এক ধরনের আত্মা বা রোহানিয়াত আছে, যদিও তা মানুষের মতো নয়। মানুষের যেমন আল্লাহর পক্ষ থেকে রুহু দেওয়া হয়েছে, মানুষকে যেভাবে রুহু আল্লাহর পক্ষ থেকে ফুঁক দেওয়া হয়েছে, সেভাবে জিনদেরকে দেওয়া হয় নাই। সূরা জিনে 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বলুন আমার প্রতি সন্দেশ এসেছে যে জিনদের একদল কোরআন শুনছে, কোরআন শ্রাবণ করছে। তারা বলছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনছি যা সৎপথ প্রদর্শন করে, আমরা তাতে ঈমান এনেছি। জিনরা বলছেন সেইটা রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। তাহলে বোঝা গেল তাদের আছে নফস, যা ভালো মন্দ বেছে নিতে পারে এবং আত্মশুদ্ধ করতে পারে। চেতনা, যেটা জীবিত রাখে তাদেরও আমাদের মতো চেতনা আছে জিনদের, যেটা আমাদের ভিতরে কাজ করে সেরকম তাদের ভিতরেও চেতনা কাজ করে। কিছু আলেম বলেন তাদের রুহু আছে, তবে তা আল্লাহর রুহু ফুকার মতো নয়, রুহু ফুকে দিয়েছেন সেরকম নয়, বরং তাদের আত্মা, তাদের নিজস্ব। চলুন আমরা ফেরেশতাদের সম্পর্কে জানি। ফেরেশতাদের কি রুহু আছে, নফস আছে? আল্লাহ এমন এক সৃষ্টি করেছেন যারা কোনোদিন গুনাহ করে না, আল্লাহর অবাধ্যতা করে না,
কেবল আল্লাহর নির্দেশ পালন করে। তাদের নাম ফেরেশতা, কিন্তু কি তাদেরও রূহ আছে কি না? তারা শুধুই আলোক সত্তা? তারা কি শুধু নূর থেকেই তৈরি নাকি? কোরআন কি বলে? সূরা আম্বিয়ার 26 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বরং তারা কারা? ফেরেশতারা। বরং তারা ফেরেশতারা সম্মানিত বান্দা। তারা আল্লাহর অনুমতি ছাড়া কিছু বলেন না এবং তারা আদেশ পালন করেন। আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা কিছুই করেন না, কিছু বলেন না, কোনো কিছুই করেন না। তাফসীরবিদরা বলেন, ফেরেশতারা জিসম, রূহ, দেহ এবং রূহুতে ধারণায় পরিপূর্ণ নয়, বরং তারা এক ধরনের নুরানি অস্তিত্ব। তারা চালিত নয়, অর্থাৎ তাদের কোনো নফস নাই। তাদের নফস নেই বলেই তারা পাপ প্রবণতায়, কামনায়, বাসনায় লিপ্ত হন না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাদের উপর ফেরেশতারা থাকবে কঠোর। কাদের উপর? তাদের উপর ফেরেশতারা থাকবে কঠোর করা, যারা আল্লাহর আদেশ অমান্য করবে। ফেরেশতারা শুধুই অজ্ঞাবহ নয়, তারা কোনো প্রবৃত্তিমূলক নফস দ্বারা চালিত হয় না। তাদের রূহ আছে কি কোরআনেই আমাদেরকে স্পষ্ট করে দেয়। কোরআনে বলা হয়েছে সূরা নাবার 38 নম্বর আয়াতে, সেদিন রূহ ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। তাফসীর বিশ্লেষকগণ বলেন, এখানে রূহ মানে মালাইকা আলাদা করা হয়েছে। অনেক মুফাসসির বলেন রূহ মানে হতে পারে বিশেষ ফেরেশতা, যেমন জিবরাইল আমিন। আসলে না, রূহ হলো যে মানুষের রূহ, আর ফেরেশতা তো আলাদাই জাতি। ফেরেশতাদের রূহ নাই, ফেরেশতারা নূরের তৈরি, অর্থাৎ রূহ নামক আলাদা সৃষ্টি, যেটাকে আল্লাহ পাক বুঝাইছেন মানুষকে। কারণ মানুষ ছাড়া আল্লাহ কাউকে রূহ ফুঁকে দেন নাই। ফেরেশতাদের নফস নেই, রূহ বিষয়টি আছে, যেমন রূহ ছাড়া চালিত হয় না, সেটা আমাদের মতো না, অন্যভাবে, কিন্তু মানুষের মতো নয়। তারা এক ধরনের আল্লাহর পক্ষ থেকে নুরানি সৃষ্টি। তাই বোঝা গেল যে মানুষ, ফেরেশতা আর জিন তিনটাই আলাদা ভাবেই সৃষ্টি হয়েছেন। তাই সর্বশ্রেষ্ঠ হইল মানব জাতি। এ থেকে বুঝতে পারলাম যে আমরা মানব জাতি আল্লাহর কাছে অনেক সম্মানীয় একজন বা সম্মানীয় প্রাণী, যা আশরাফুল মাখলুকাত হিসাবে পরিচিত, যার ভিতরে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। চাইলে ভালো কর্ম করতে পারবো, চাইলে খারাপ কর্ম করতে পারবো। তাই আমাদের উচিত মাথায় রাখা যে আমরা আল্লাহর সম্মানীয় মনোনীত পাত্র, বা আমাদেরকে আল্লাহ পাক শখ করে বানিয়েছেন। তুমি কে? তোমার ভিতরে এক নূর আছে যা আকাশের সাথে সংযোগ। আল্লাহ পাক বলছেন, রূহ আল্লাহর পক্ষ থেকে আগত এক ধন, আর নফস হলো সেই পরীক্ষা যে তোমাকে হয় আকাশে তুলবে নয়তোবা মাটিতে নামাবে। আল্লাহ আমাদের সেই রূহের পথেই ফিরিয়ে নিক যেখান থেকে আমরা এসেছি। সবাই আমিন বলি। আমাদের এই দোয়া কবুল করুক। আমার এই ভিডিও থেকে যদি কেউ একটু উপকৃত হতে পারেন, একটু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আরেকজন জানতে পারে। আজকে এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততদিন নিজের খেয়াল রাখবেন, ভালো কর্ম করেন, আর চিন্তা করুন আমি কে। আমি এক সম্মানীয় মানুষ, যা আল্লাহ পাক পছন্দ করে আমাদেরকে বানিয়েছেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।